আজকে আমি রান্না করব চিকেন ভাজি। শুরুতেই কয়েক টুকরো মাংসের পিস নিয়ে নিতে হবে। সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য কিছুটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সাথে কিছু লবণ অ্যাড করতে হবে। তারপর ভালোভাবে এগুলো মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেলে দেখতে ঠিক এরকমটা হবে। আধা ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তারপর মাংসগুলো তাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। রান্না করতে করতে কারেন্ট চলে গেল। পরবর্তীতে গ্যাসও শেষ হয়ে গেছিল কেয়ার করার। যখন নাড়তে নাড়তে এইভাবে সাদা হয়ে যাবে তখন একটা মাংসের পিস নিয়ে দেখবেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর সিদ্ধ হয়ে গেলে এগুলো আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নেড়ে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো শুধুও খেতে পারবেন, এগুলো খেতে অনেক টেস্টি হয়। মাংস ভাজার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা ঝাল। এগুলা এবার ভালোভাবে নেড়ে নেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না এগুলো সোনালি কালার হয়ে যায়। দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে, অনেকক্ষণ ধরে নাড়ছি, প্রায় 3-4 মিনিট হয়ে যাচ্ছে। মজার মজার ভিডিও পেতে হলে আইডিটাকে লাইক দিয়ে, কমেন্ট করে, ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন রেসিপি। অনেকক্ষণ ধরে এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি। এরপর যখন এমন কালার চলে আসবে তখন এর মধ্যে কিছুটা ঝাল বাটা, লবণ, হলুদ গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আরও কিছুটা ঝাল অ্যাড করেছি, যা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে ভালোভাবে নাড়ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই চিকেন দিয়ে ভালোভাবে নাড়ছি। যখন নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এইগুলো নামিয়ে নিতে হবে। এই যে দেখুন নাড়ছি, নিচে কতগুলো তেল বের হচ্ছে। যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তাই আবার চুলাতে আসলাম। রাত হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বাজে, তাই এখন এখানেই রান্না করছি। যেহেতু রমজান মাস, দিনে খাওয়ার সুযোগ নেই, তাই রাত্রেই কষ্ট করে রান্না করতে হচ্ছে। মাংস ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়ে একবারে একটা বাসনে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইনাল লুক এইটাই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর থেকেও মজা হয়েছে। আপনারা চাইলে বেশি বেশি ঝাল দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন।